সৃষ্টি করেছি। একটা শক্তি হলো কুদরতি শক্তি, এই শক্তিটা আমি আল্লাহর কাছে আমি আল্লাহ রেখে দিয়েছি। আর একটা শক্তি হলো নবুয়তি শক্তি, এই শক্তিটা দিয়েছি আমার পয়গম্বর নবীদেরকে। আর একটা শক্তি আমি আল্লাহ দিয়েছি আমার বন্ধু আল্লাহু আলিমুল মুমিনিন। কুরআনুল কারীম সূরা আল ইমরান 68 নম্বর আয়াত। যারা মুমিন হয় তারা আল্লাহর বন্ধু হয়, ওই সমস্ত বন্ধুদেরকে, ওই সমস্ত আল্লাহর ওয়ালাদেরকে, আল্লাহর ওলিদেরকে আমি আল্লাহ কিরামতি শক্তিটা দিয়ে দিই। সুবহানাল্লাহ। কিরামতি শক্তি বলে তারা আমি আল্লাহর কাছে যা চাই আমি আল্লাহর কাছে দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই ইলমে তাসাউফ জানা লাগবে। এই ইলমে তাসাউফ যতদিন পর্যন্ত জানবেন না আপনি অন্ধ হয়ে কবরে যাওয়া লাগবে। কেন যাবেন? দুনিয়ার জমিনে যে ব্যক্তি কোরআন পড়তে জানে না, তার হাতে যদি কোরআন দেওয়া যায় সে কিন্তু দেখবে অন্ধর মতো পড়তে পারবে। কথা বলেন না কেন? আমি যদি বাংলা না জানি, আমার সামনে যদি বাংলা দেখ পড়তে পারবো? আমি শুধু দেখবো কি দেখা আছে, আমি তো পড়তে পারবো না। এই যে ছোট জায়গাতে অন্ধ, যে ব্যক্তি ইলমে তাসাউফ অর্জন করবে না, ইলমে তাসাউফ পেতে কবরে চলে যাবে। ঠিক ওই রকম কাল কিয়ামতের ময়দানে অন্ধ রূপ ধারণ করবে, সে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে পারবে না। এই জন্য আমার হুজুর একটা গজল গাইতো শুনবে। আমার হুজুর বলতো ইলমে বাতে লাগি যারো হাসুরে সে অন্ধ হয়, এসকে খোদা নাই যারো দোজখেতে সে রয়। আল্লাহু আকবার। যখন গাইলাম হাকিকত জানে, অনেক অভিজ্ঞতার হাকিকত আছে। এলমে বাতেন যদি না থাকে সে অন্ধ। আর এই বাতেন অর্জন করার জন্য সে কোনোদিন কোনো ওলির দরবারে যায় নাই। এই কারণে তাকে বিনা হিসেবে আল্লাহ জাহান করে। তার কারণ আল্লাহ বলছে তলাবুল ইলমি ফরিদাতুন, তোমরা ইলম অর্জন করো, ইলম অর্জন করা ফরজ। ইলম অর্জন করার জন্য আমি আমার শিক্ষকের কাছে যাই নাই। আমি যদি বাসায়, আমি যদি থাকি, আমি যদি মাদ্রাসায় না যেতাম, আমি কাজটা আপনাদের সামনে খুতবা দিতে পারতাম না, কথা বলতে পারতাম না। আমি গিয়েছি বিদায় পারতেছি, না গেলে পারতাম না। দুনিয়ার জমিনে যেই রকম শিক্ষক না বললে আমি কোরআন হাদিস শিখতে পারতাম না। ঠিক ওই রকম ইলমে তাসাউফ জানলে ওই ব্যক্তি ওয়াকুন মাআ সাদিকিন, আল্লাহ বলেছে সাদিকিনদের সাথে হয়ে যাও। এই সাদিকিনের কাছে যদি না যাই, ওই সাদিকিনদের কাছে না যাওয়ার কারণে আমাদেরকে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জাহান্নামে দিবে। কারণ আমি তো তোমারে দিয়েছিলাম একজন সাদিকিন, তুমি তার কাছে যাও না কেন? এই জন্য আমার নবীজি বলেছে তোমাদের যুগে তোমরা তালাশ করো, তোমাদের সময়ে একজন কামেল মুকাম্মেল ওই আল্লাহর দর্শন পাও কিনা, মুমিন বান্দা পাও কিনা। যদি পাও বাবা তার সহবতে যাও, তার সহবতে গেলে ইলমে বাতিনি, ইলমে লাদুনি অর্জন করতে পারবেন। যাই হোক, আল্লাহ যেন আমাদের সবাইকে ইলমে লাদুনি, ইলমে তাসাউফ অর্জন করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আমি বলতেছি আমাদের নিয়ত নাই যে যাবো না, বলে যাবো। আমাকে বলছে হুজুর বলছে বাবা বাসায় গিয়ে পড়েন। হুজুরকে বললাম ঠিক আছে হুজুর করবো, কিন্তু বাসায় গিয়ে বই আর মেলাও দেখি না, তাহলে কি আমি শিখতে পারবো না? যারা বলে শিখতে পারবো। এই জন্য বিশেষ করে আপনাদের অনুরোধ করবো, ইনশাল্লাহ আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করেছি, সামনে জুমায় মানুষের ভিতরে 10টা লতিফা আছে। কয়টা লতিফা? যারা বলে আপনারা মোকাম আছে, যেহেতু আমি তরিকতের ময়দান আপনারা সকলেই জানেন, আর আমাকে জেনেও দেখেছেন, তাহলে আমার কর্তব্য আপনাদের জানা। কথা বলে ঠিক কিনা? আমি যদি না জানি, আমি যদি জেনে যদি না জানি, জবাব তো আমাকে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? বলবেন যে হুজুর আপনি তো ছোট মানুষ, আপনার মতো আপনার চেয়ে কত বড় ইউটিউব ফেসবুকে দেখা যায়, তারা তো এই কথা বলে না। এই জন্য নবীজি বলে হাদিস কথা যখন বাদ দিয়েছে, কথা বলতে গেলে অনেক কথা বাদ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসটা আমরা শেষ করে দেই, বিরক্ত হইতেছে হাদিসটা আমরা শেষ করে দিই।